আজকে আমি একটা অন্যরকম চিকেন বানাবো। এই যে এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে আমরা এখানে হয়ে গেছি রেডি দুজনে মিলে। যে এটা আমাদের এখানে আশ্রম। গুড মর্নিং, চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। আজকে শুভ নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, আর ছোটরা যারা তোমরা আমার ব্লগ দেখছো তাদের আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সারাটা বছর তোমাদের সবার ভীষণ ভালোভাবে কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকে আমি একটা অন্যরকম চিকেন বানাবো, তো সেই জন্য আমার দইও লাগবে, দুধও লাগবে। তো আমি সকালবেলা গেছিলাম এগুলো দোকান থেকে নিয়ে আসতে। তো সাথে আমি একটা নতুন জিনিস নতুন না মানে অনেকদিন পরে দেখতে পেলাম, এই পাউরুটি। তোমরা জানিও কারা কারা এই পাউরুটিগুলো খেতে ভালোবাসো। এটা হচ্ছে মডার্ন রোল। আমার ভীষণ ভালো লাগে এই পাউরুটি। যে আমি তো মানে দোকানে যাই না, যা আনে ওই নিয়ে আসে। তো খুব প্রয়োজন না হলে আমি যাই না। তো ওই যদি দুধ টুধ কিছু আনার থাকে সকালবেলা, তখনই আমি শুধু যাই। তো আজকে গেছিলাম, দেখলাম এই পাউরুটিগুলো, আমি তো নিয়ে চলে আসলাম। আজকের টিফিনে এটাই করব। তো আজকে চিকেন যেরকমটা বললাম, আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে বানাবো। তো তার জন্য ম্যারিনেট করে রাখবো। এখন এখন প্রায় 9:30 মতো বাজে। ওই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না, আধ ঘন্টা মতো করে রাখবো। চলো আমি চিকেনটা আজকে কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এবার তোমাদের আমি যেভাবে ম্যারিনেট করব সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু নুন দিয়ে দেব, তারপরে একটু টক দই দিয়ে দেব। আর এটার মধ্যে না পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, এটা এখান থেকে অল্প একটুখানি দিয়ে দেব। জাস্ট এইটুকুই দেব। আর সাথে একটুখানি কাসুরি মেথি, জাস্ট এই হাতে ডলে সাথে এবার ভালো করে এই মশলাটা এর সাথে মাখাবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো, কিন্তু আমার হাতে যেহেতু বেশি সময় নেই, তো যে কারণে আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না। তাও চেষ্টা করব আধ ঘন্টার ম্যারিনেট করে রাখতে। আজকে দুরকম রেসিপি জানো, সকালবেলা এই চিকেনটা যে বানাবো এটা এখনের না, এটা হচ্ছে শুধু রাত্রের জন্য। সকালবেলা আবার অন্য মেনু। সকালবেলা একদম সিম্পল রান্না করছি যেই জন্য। চলো, এই যে আমার ম্যারিনেশন ডান। এখন হচ্ছে এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। এবার চিকেনটার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু কসুরি মেথি নিয়েছি, আর এটা হচ্ছে মৌরি। এটা হালকা ড্রাই রোস্ট করে নেব, খুব বেশি ভাজবে না, যাতে মশলাটা মানে একেবারে পুড়ে না যায়। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে ভাজবে। এই যে মশলাটা ভাজা আমার হয়ে গেছে। যখন দেখবে মশলাটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসছে, তখন বুঝবে যে মশলাটা হয়ে গেছে।
এখন এটা আমি ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি আরেকটা মশলা তৈরি করে নেব, যেটাতে দেব হচ্ছে এই যে কাজু আর হচ্ছে আমন্ড আর এই 1 কাপ দুধ। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটাতে কিন্তু কাজু আর আমন্ড কিন্তু লাগবেই, সাথে দুধও লাগবে, ঠিক আছে। এই যে কড়াইতে তেল দিয়েছি, জাস্ট ওই 4 টেবিল চামচ মতো তেল দিতে হবে। এই রেসিপিটাতে বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই হয়ে যাবে। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজ নিয়েছি ওই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার মাংসটা কম, তো যে কারণে মিডিয়াম পেঁয়াজ নিয়েছি। যদি বেশি মাংস করতাম তাহলে একটা পেঁয়াজ, তোমরা মাংস অ্যাকর্ডিং পেঁয়াজ মশলাপাতি এগুলো দেবে। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এই যে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, ব্যাস, এর থেকে আর বেশি ভাজবো না। এর মধ্যে এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, এই চিকেনটা এবার দিয়ে দেব। এবার এই চিকেনটা ভালো রকম ভাবে কষাবো। আর এই মাংসটায় না মানে জল ব্যবহার করার দরকার নেই। এই দই তারপরে দুধ এগুলোতেই মানে চিকেনটা এমনিতেও সফট হয়, তো এগুলোতেই মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা কষাবো। এই দেখো চিকেন থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এইটা একটুখানি দিয়ে দেব। এটা দিয়ে আবার কষাবো। এই দেখো এখনই চিকেনটা খুলে আসছে, দেখেছো? এতটাই সফট হয়ে গেছে। যারা তোমরা চিকেন খেতে ভালোবাসো না, তারা আমার এই চিকেনের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, যে কোনো মানে লুচি, রুটি, পরোটা, যার সাথেই খাও না কেন দারুণ লাগে। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে একবার জাস্ট নাড়িয়ে দেব। দেখো চিকেনটা আমার পুরোই সেদ্ধ হয়ে গেছে, দেখো। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে বাদাম দুধ টুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, এইটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে তাহলে তলা থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা দিয়ে
কষাবো। এই যে রেডি আমার দই চিকেন। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট সুন্দর করে। এই যে দক্ষিণেশ্বরের ঠাকুরটা যে নিয়ে এসেছিলাম সেটা আজকে প্রতিষ্ঠা করলাম। আমরা এখানে হয়ে গেছি রেডি দুজনে মিলে। আমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে জানাচ্ছি। যে এটা আমাদের এখানের আশ্রম। এই আশ্রমে প্রত্যেক পয়লা বৈশাখ থেকে শুরু হয় প্রোগ্রাম। গাছটাকে ঘিরেই পুজো হয়, এই গাছটাকে ঘিরে পুজো হয়। রাতের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, সাথে যে চিকেনটা আমি বানিয়েছিলাম সকালে সেটা, স্যালাড, আর খাওয়ার পরে এই থামস আপ। তো ডিনার আমার কমপ্লিট। আমি ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি, চুল টুল সব বাঁধা হয়ে গেছে, নাইট কেয়ার কমপ্লিট। এখন এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো, খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।